হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি কাকন চলে এসেছি আজকে আবারও তোমাদের সামনে একটা খুব ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে। তোমরা যারা ভাবছো যে 2025-এ ইউটিউব চ্যানেল খুলবে, অথবা যারা অলরেডি কন্টেন্ট ক্রিয়েট করা শুরু করে দিয়েছো কিন্তু বুঝতে পারছো না যে কি ইকুইপমেন্ট ইউজ করবে তোমরা, অথবা ব্যাকগ্রাউন্ডটাকে কিভাবে সাজাবে, কি মাইক ইউজ করবে, আদৌ মাইক কিনবে কিনা, বা কোন কোন জিনিসগুলোতে ইনভেস্ট করাটা বেটার হবে, কোন কোন জিনিসে ইনভেস্ট করাটা বোকামি হবে, তোমরা এগুলো সবকিছু নিয়ে পুরোপুরি কনফিউজড। তো চাপ কেন নিচ্ছ? আমি আছি না, আমি তোমাদেরকে হেল্প করে দেবো। আমরা যখন ইউটিউব শুরু করছি তখন আমাদের কোনো রকম কোনো সিওরিটি থাকে না যে কি ইউটিউবটা ওয়ার্ক করবে কি ওয়ার্ক করবে না। তো সেই মুহূর্তে দাঁড়িয়ে অনেক বেশি ইনভেস্ট করাটা আমার মনে হয় খুবই বোকামি হয়ে যাবে। অ্যাকচুয়ালি এই ফেজটা দিয়ে আমিও পেরিয়ে এসেছি। আমি বুঝি যে বাজেটের বাইরে চলে গেলে কোনো কিছু কিনতে ঠিক কি লেভেলের প্রবলেম হয়। আর সব থেকে বড় ব্যাপার, আমি যখন ইউটিউব থেকে একটা টাকাও আর্ন করছি না, আমি যখন ইউটিউব থেকে কোনো টাকা পাচ্ছি না, সেই সময় দাঁড়িয়ে কোন জিনিসটা কেনা ঠিক হবে বা কোন জিনিসে ইনভেস্ট করাটা ঠিক হবে, তো সেটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। তো বেশি বকবক না করে আমার মনে হয় ভিডিওটাতে যাওয়াটা বেটার হবে। ফার্স্ট টপিক, যেটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক, সেটা হচ্ছে হাউ টু ফিল্ম ভিডিওস। আমি ভিডিও কিভাবে শুট করব। অনেকেরই একটা ধারণা থাকে যে ইউটিউবে ভিডিও বানাতে গেলে আইফোন মাস্ট, বাট এটা একদমই ভুল। তোমার কাছে যেই ফোনটা আছে তুমি সেই ফোনটা দিয়ে ইউজ করতে পারো, তুমি সেই ফোনটাকেই কাজে লাগাতে পারো। আমি আমার ইউটিউব জার্নি শুরু করেছিলাম 2022-এ। তো সেই সময় দাঁড়িয়ে আমার কাছে ছিল হচ্ছে রেডমি নোট 7 প্রো, যেটা এখনো আছে। তো আমি এই ফোনটা দিয়েই ভিডিও বানাতাম। ইভেন আমি লাস্ট ইয়ার অব্দিও এই ফোনটাতে ভিডিও বানিয়েছি। এখন আমি যেই ফোনটাতে ভিডিও শুট করছি সেটা হচ্ছে ভিভো V30e। তো তোমার কাছে যদি একটা 15-20 হাজার টাকার মধ্যে বাজেটের ফোন থাকে, সেটাতেও তুমি ভিডিও বানাতে পারবে। যদিও এই ফোনটা আমার নিয়েছিল ওই অ্যাপ্রক্স 29K মতো। যে তোমাদের কাছে যদি এত বাজেট সেই মুহূর্তে না থাকে, তোমরা নর্মাল 10-15 হাজার টাকার মধ্যে ফোন দিয়েও অনেক ভালো ভিডিও ক্যাপচার করতে পারো। শুধু ফোন কেনার আগে দেখে নেবে ক্যামেরার কি ফিচার্স আছে কি না। আমার এই ফোনের ফ্রন্ট ক্যামেরা হচ্ছে 50 মেগাপিক্সেল অ্যান্ড ব্যাক ক্যামেরা হচ্ছে 50+8 মেগাপিক্সেল। আমি যদিও ফ্রন্ট অ্যান্ড ব্যাক দুটো ক্যামেরাতেই ভিডিও শুট করে থাকি। যখন আমি কোনো মেকআপের ভিডিও শুট করি তখন আমি ব্যাক ক্যামেরাতে শুট করি। আদারওয়াইজ ফ্রন্ট থেকেও আমার ভালোই কোয়ালিটি আসে। যদি তোমাদের মনে হয় যে তোমাদের ফ্রন্ট ক্যামেরাটা একটু কোয়ালিটিটা ডাউন হয়ে গেছে, তো তোমরা তখন ব্যাক ক্যামেরাতে শুট করতে পারো। এমনি ফ্রন্টের থেকে ব্যাক ক্যামেরার কোয়ালিটি অনেকটা বেশি বেটার হয়। সেকেন্ড টপিক, যেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, আর একটা ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে ট্রাইপড। আমরা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েট করছি বা নতুন কন্টেন্ট ক্রিয়েটার, তাদের কাছে একটা মেন জিনিস হচ্ছে যে ট্রাইপড কি কিনবো, কি ট্রাইপড ইউজ করব। তো দেখো বেসিক্যালি আমি নর্মাল যখন কোনো ভিডিও বানাই তখন আমি এই ট্রাইপডটা ইউজ করি। এটা একটা মিনি ট্রাইপড, যেটা হচ্ছে টাইগটের। আমি এটা ফ্লিপকার্ট থেকে পারচেস করেছিলাম ওই অ্যারাউন্ড 250 মতো, ঠিক আছে, মানে খুবই বাজেট ফ্রেন্ডলি এটা। আর এটা খুব ভালো একটা ট্রাইপড, যাদের বাজেট কম আছে তারা এই ট্রাইপডটা কিনতে পারো। আর আমি এখন যে ট্রাইপডে আমার ফোনটাকে স্ট্যান্ড করে শুট করছি, সেই ট্রাইপড 2021-এ আমরা এই ট্রাইপডটা কিনেছিলাম আমরা 3 বান্ধবী মিলে। যখন 2022-এ আমার আলাদা করে চ্যানেল করলাম তখন এই ট্রাইপডটা আমি ইউজ করি সেই তখন থেকে। যদিও ওদের এটা নিয়ে কোনো সমস্যা নেই। তো এটা তখন নিয়েছিল ওই 500-550 মতন নিয়েছিল। এমনি নর্মাল যে স্ট্যান্ড ট্রাইপড গুলো হয় না, সেই ট্রাইপডটা। তো তোমাদের কাছে যদি এই বাজেটটা না থাকে তোমরা এই মিনি ট্রাইপডটা নিতে পারো, এটাও সেম কাজ করবে। আর এই ট্রাইপডের একটা খুব ভালো জিনিস, সেটা হচ্ছে এর সাথে একটা এরকম অ্যাটাচ ব্লুটুথ রিমোট দিয়ে দেয়, যেটা আর কি তুমি যদি দূর থেকে ভিডিওটা শুট করো তাহলে তুমি এটা তোমার ফোনের ব্লুটুথের সাথে কানেক্ট করে নিয়ে এখানে একটা বাটন আছে, সেই বাটনটা তুমি প্রেস করতে থাকবে অ্যান্ড তোমার ভিডিও আর ফটো ক্লিক হতে থাকবে। আর আমি যেই প্রোডাক্ট গুলো বলছি, আমি প্রত্যেকটা প্রোডাক্টের লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ঠিক আছে? তো ডোন্ট ওয়ারি। এবার আসি আর একটা নেক্সট পয়েন্ট, সেটা হচ্ছে লাইটিং। তো অনেকেই আমরা এটা নিয়ে কনফিউশনের মধ্যে থাকি যে কি লাইট নেব, কি রিং লাইট ইউজ করব, বা এক্সেট্রা এক্সেট্রা। তো আমি একটা সত্যি কথা বলবো, ন্যাচারাল লাইট হচ্ছে বেস্ট, ঠিক আছে? এখনই যেমন আমি ন্যাচারাল লাইটে পুরো ভিডিওটা শুট করছি, দেখে কি খুব খারাপ লাগছে? যদি তোমাদের বাড়িতে এরকম জায়গা আছে যেখানে তুমি জানলার সামনে বসে শুট করতে পারো, তো লাইট কেনার কোনো দরকার নেই। একটু কষ্ট করে দিনের বেলায় শুধু শুটটা করে নিও, তোমাকে তাহলে লাইটের পেছনে কোনো রকম কোনো ইনভেস্ট করতে হবে না। আর যদি মনে হয় যে না তুমি লাইটের জন্য কিছু ইনভেস্ট করতে চাও, তাহলে তুমি রিং লাইট কিনতে পারো। আমি যেমন এট ফার্স্ট আমার যখন প্রথম দিকে আমি ভিডিও বানিয়েছি তখন কিন্তু আমার কাছে কোনো রিং লাইট ছিল না, তখন আমি যা ভিডিও বানাতাম এমনি নর্মাল লাইটেই ভিডিও বানাতাম। তারপরে আমি ফ্লিপকার্ট থেকে একটা রিং লাইট কিনেছিলাম ওই অ্যারাউন্ড 300 মতো, ঠিক আছে? তো ওটার
খুব বেশি পাওয়ার ছিল না, বাট নো ডাউট কাজ চলে যেত। এই মুহূর্তে কোনো দামি রিং লাইট নেওয়ার কোনো প্রয়োজন নেই। তোমরা যদি ন্যাচারাল লাইটটাকে কাজে লাগাতে পারো, ওটা রিং লাইটের 4 গুণ বেশি ভালো কাজ করবে। শুধু একটু কষ্ট করে তোমরা দিনের বেলায় শুট করো। আমি যেমন করি দিনের বেলাতে, যতই গরম পড়ুক না কেন, তো আমাকে দিনের বেলাতেই শুট করতে হয়, যার কারণে আলোটা অনেকটা বেশি ভালো আমি পাই। এবার আসি নেক্সট পয়েন্টে বা নেক্সট টপিকে, সেটা হচ্ছে মাইক। যদি তোমাদের ভিডিওগুলো এইরকম ভিডিও হয় যেখানে তুমি এরকম ফেস টু ফেস বসে মানে ক্যামেরার সামনে বসে কোনো কথা বলছো না, তাহলে তোমার মাইকের কোনো প্রয়োজন নেই। আদারওয়াইজ তোমাকে একটা মাইককে ইনভেস্ট করতেই হবে, ঠিক আছে? তো আমি এখন যে মাইকটা ইউজ করছি এটা হচ্ছে K8 ওয়্যারলেস মাইক্রোফোন। এই যে এই মাইকটা আমি এখন সরি এই মাইকটা আমি এখন ইউজ করছি, যেটা নো ডাউট আমার তো খুবই পছন্দ হয়েছে। আর এটার প্রাইস ওই আন্ডার 500 এর মধ্যে, ঠিক আছে? আর যদি তোমাদের এতটাও বাজেট না থাকে, এর থেকেও কম বাজেটের মাইকও পাওয়া যায়। আমি সেটার লিঙ্কও দিয়ে দেবো। যেমন এই ধরনের মাইকগুলো এর থেকে কম বাজেটেই 200-250 মধ্যেও তোমরা পেয়ে যেতে পারো। তো তোমরা সেই মাইকটাও ইউজ করতে পারো। বাট আমার মনে হয় মাইকে ইনভেস্ট করাটা দরকার। এবার আসি সেই টপিকে যেটা ছাড়া ভিডিওটাই অসম্পূর্ণ। সেটা হচ্ছে এডিটিং অ্যাপ। আমাদের অনেকের মনে ধারণা থাকে, মানে যারা আরকি নতুন কনটেন্ট ক্রিয়েট করছো, যারা YouTube এ নতুন চ্যানেল ক্রিয়েট করেছো, যে কি অ্যাপ দিয়ে এডিট করব? কোন অ্যাপটা ভালো হবে? কোন অ্যাপটা ফ্রি হবে? ফ্রিতে কোন অ্যাপটা আমি ইউজ করতে পারবো? যেই অ্যাপটা একটু বিগিনার্স ফ্রেন্ডলি হবে? তো দেখো, আমি একদম ডে 1 থেকে, যখন থেকে আমি আমার YouTube এ জার্নি স্টার্ট করেছি, তখন থেকে আমি দুটো অ্যাপ ইউজ করছি। সেটা হচ্ছে, এক হচ্ছে InShot আর এক হচ্ছে VN। তো এই দুটো অ্যাপ আমি নো ডাউট খুব ভালোভাবে ইউজ করতে পারি। আর এটা আমি বলব না, এটা যে কেউ তোমরা ইউজ করতে পারবে। যদি তোমাদের মনে হয় আমি কিভাবে আমি ভিডিও এডিট করি, বিশেষ করে আমার ট্রানজিশন ভিডিও কিভাবে এডিট করি, সেটার একটা টিউটোরিয়ালও তোমাদের সাথে শেয়ার করে দেবো। এট ফার্স্ট কারোরই এডিটিং প্রপার আসে না। মানুষ করতে, করতে, শিখতে, শিখতেই তো সে পারফেক্ট হয় না? তো আমি তোমাদেরকে বলব InShot অর VN, এই দুটো অ্যাপের যেকোনো একটা তোমরা ইউজ করতে পারো। আর এটা পুরোপুরি ফ্রি অ্যাপ। কোনো রকম কোনো তোমাকে সাবস্ক্রিপশন হ্যানা-ত্যানা কিচ্ছু নিতে হবে না। এবার আসি লাস্ট বাট নট দ্য লিস্ট এই একটা টপিক, সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। যদিও ব্যাকগ্রাউন্ড হিসেবে আমি কি বলবো আমি জানি না। কারণ আমার ব্যাকগ্রাউন্ড তোমরা আমার সব ভিডিওতে দেখবে পেছনে এই ফ্রিজটাকে, ঠিক আছে? তো আমি অ্যাকচুয়ালি আমার রুমটা একটু ছোট। তো সেইজন্য আমি ঠিক আরকি ব্যাকগ্রাউন্ডটাকে সাজানোর জায়গা পাচ্ছি না। আর আমি যদি এই জায়গাটার থেকে সরে গিয়ে অন্য জায়গায় আমি ব্যাকগ্রাউন্ডটাকে সেট করি, তাহলে আমি এই ন্যাচারাল লাইটটা পাবো না। যদিও আমার কাছে রিং লাইট আছে, বাট তাও আমি সেই দামি রিং লাইটও ইউজ করি না। তো লাইটটা অতটাও আমি পাবো না। তাই আমি ন্যাচারাল লাইটটা পাওয়ার জন্য আমি এইখানটাতে বসেই ভিডিও বানাই। তো তোমাদের কাছে যদি এরকম তোমাদের রুমের এরকম কোনো কর্নার বা এরকম দেওয়াল আছে যেটা পুরো একদম প্লেন সারফেস, সেই সারফেসের সামনে বসে পড়ো। বসে তোমরা ভিডিও বানাতে শুরু করো। অথবা তোমরা এইটা করতে পারো, পেছনে কোনো কার্টেন অথবা বিছানার চাদর এই সমস্তগুলো টাঙিয়ে দিয়েও তোমরা ভিডিও বানাতে পারো। আর নাহলে একটু সুন্দর করে ডেকোরেটও করতে পারো ব্যাকগ্রাউন্ডটাকে। ব্যাকগ্রাউন্ড ডেকোরেশনের জন্য মিশোতে তোমরা সবকিছু পেয়ে যাবে। A to Z সবটা পেয়ে যাবে। আর সবটাই খুব বাজেট ফ্রেন্ডলিতে পাবে। ব্যাকগ্রাউন্ডটাকে তোমার মতন করে ডেকোরেট করতে পারো। আমার মনে হয় ব্যাকগ্রাউন্ডটা একটু সাজানো গোছানো হলে দেখতে সুন্দর লাগে। আমিও ভাবছি এবার আমার ব্যাকগ্রাউন্ডটার উপরে একটু ইনভেস্ট করব। তো এই যেমন এই মিনিয়েচার লাইটস গুলো অনেক কিছু আছে ব্যাকগ্রাউন্ডে ইউজ করার জন্য। তো তোমরা সেগুলো ইউজ করতে পারো। ওকে, সো আজকের মতো ভিডিওটা এইটুকুই। আশা করছি তোমাদের কাছে এই ভিডিওটা অনেক বেশি ইনফরমেটিভ আর হেল্পফুল হবে। তো চলো, আবার নেক্সট একটা ভিডিওতে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। টিল দেন বাই, টেক কেয়ার। ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল ফর মোর সাচ ভিডিওস। ওকে, সো বাই বাই।